হ্যালো বন্ধুরা, গত ক্লাসে আমরা সেট ফাংশনের 2.1-এর 1 থেকে 4 পর্যন্ত দেখছি। আজকে আমরা 5 থেকে দেখব। ঠিক আছে, তো দেখো কিউ সমান সমান এক্স ওয়াই, আর সমান সমান এম এন এল, অর্থাৎ পি কিউ ও পি আর নির্ণয় করতে হবে। এটা হলো উপসেট সংখ্যা। হ্যাঁ, পি এবং ব্র্যাকেট দিয়ে মানে পাওয়ার সেট। ঠিক আছে, পি এবং ব্র্যাকেট দিয়ে কোনো ওয়ার্ড থাকলে ওটাকে তোমার পাওয়ার সেট বা উপসেট বলা হয়। যেমন এখানে কিউর মান দেওয়া আছে 2টা, আর এর মান আছে 3টা। তাহলে দেখো কিউ এর উপসেট সমূহ, তার মানে কি প্রথমে আমরা দুটোটাই লিখবো, এক্স ওয়াই, তারপরে সিঙ্গেল এক্স লিখবো, সিঙ্গেল ওয়াই লিখবো, লাস্টে একটা ফাঁকা সেট। আর এক্ষেত্রে সেম কাহিনী, অর্থাৎ পি কিউ মানে কি পুরোটাই লিখলাম, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এটা হলো পাওয়ার সেট। আবার আর এর উপসেট সমূহ কি, প্রথমে 3টা লিখবো, পরে দুইটা লিখবো, পরে একটা লাস্টে ফাঁকা সেট, পরে পি আর দিয়ে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আটকাবো। ঠিক আছে, এটাই ছিল তোমার অ্যান্সার। তারপর দেখো 6 নম্বরটা কি বলছে। 6 নম্বরটা হলো এ সমান সমান এ বি, বি সমান সমান এ বি সি, সি সমান সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n কে 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। অর্থাৎ দেওয়া আছে এ এর মান এ বি, বি এর মান এ বি সি। এখানে এ ইউনিয়ন বি সমান সমান এ কমা বি ইউনিয়ন এ বি সি। তাহলে এই দুটাকে ইউনিয়ন করলে কি হবে, এ বি সি হয়ে যাবে। তাহলে সি এর মান হয়ে গেল এ বি সি। তাহলে সি এর উপসেট সমূহ করা, প্রথমে 3টা, পরে দুইটা লিখবা, পরে একটা লাস্টে ফাঁকা সেট লিখবা। আচ্ছা, দুইটা কিভাবে লিখবা, প্রথমে এ বি লিখবা, পরে এসি লিখবা, তাহলে এর কাজ কমপ্লিট। পরে একটা বিসি লিখবা, পরে আলাদা আলাদা এ, আলাদা বি, আলাদা সি লিখবা। তাহলে পিসি মানে কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আটকাবা। ঠিক আছে, তাহলে এখানে পিসির উপাদান সংখ্যা কত হয়েছে, 8টা হলো না, 1 2 3 4 5 6 7 8। তাহলে সি এর উপাদান সংখ্যা ছিল 3। তাহলে পিসির উপাদান সংখ্যা কত হবে, 8 মানে কি 2 পাওয়ার কিউব, ওই 3 পরিবর্তে আমরা n লিখবো, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। অর্থাৎ সি সেটের উপাদান সংখ্যা n হলে পিসির উপাদান সংখ্যা 2n দেখানো হলো। দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়ান, ওয়াই প্লাস টু, ওয়াই মাইনাস টু, টু এক্স প্লাস ওয়ান হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এই পুরোটা সমান সমান আমরা লিখবো ক্রমজোর অনুসারে সাজিয়ে। ক্রমজোর মানে কি বুঝো, ক্রমজোর মানে হলো প্রথমটার সাথে প্রথমটা আমরা ধরবো, 1 নং সমীকরণ। হ্যাঁ, এখন আমরা এটা কি করবো, দেখো পরে আবার একটু দাঁড়াও বন্ধুরা, এটা 1 নং গেল, আবার দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, এটা হলো 2 নং সমীকরণ। ঠিক আছে, ওকে ডান। এখন আমরা কি করবো, এক্সটার এই পাশে নেবো, ওয়াই পুরো সেটটার এই পাশে নেবো। তাহলে 1 নং হতে পারে, 1 নং মানে কি ওটা আগে লিখবো, লেখার পরে ওই ওয়াইটা এখানে প্লাস, এবার আসলে মাইনাস, এই ওয়ানটা মাইনাস, এবার গেলে প্লাস, বাদ দিলে কি -1 থাকে, এটা 3 নং সমীকরণ। আবার 2 নং হতে পারে লিখবা, পুরো 2 নং টাইনে লিখবা, লেখার পরে এই ওয়াইটা প্লাস, এবার মাইনাস, এই ওয়ানটা প্লাস, এবার মাইনাস, বিয়োগ করলে 1 হলো 4 নং সমীকরণ। তাহলে 3 নং আর 4 নং পাইছি না, 3 নং হতে 4 নং বিয়োগ করে 3 নং ডবল লিখবা, 4 নংটা নিচে লিখবা, বিয়োগ করলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা বাদ যাবে, এখান থেকে একটা এক্স থেকে যদি 2টা এক্স বাদ দিই তাহলে -x থাকবে, -1 -1 -2 হবে, মাইনাস মাইনাস বাদ, x সমান 2। তাহলে সমীকরণ 3 নংয়ে x সমান 2 বসিয়ে 3 নং মানে কি পুরোটা আগে লিখবা, লেখা x এর জায়গায় 2 লিখবা, এটা প্লাস বসে মাইনাস, -2 আর -3 হবে, মাইনাস মাইনাস বাদ y সমান 3। ঠিক আছে, তো এইভাবে 7-এর আমি একটা দেখালাম, তোমরা খ আর গ নিজে থেকে প্র্যাকটিস করবা। ঠিক আছে বন্ধুরা, চলো 8 নংটা দেখি। দেখো কি বলছে 8 নংয়ে, পি সমান সমান এ, কিউ সমান সমান বিসি। তাহলে পি গুণ কিউ এবং কিউ গুণ পি নির্ণয় করো। তাহলে দেওয়া আছে পি এর মান এ আর কিউ এর মান বিসি। তাহলে আমরা পি গুণ কিউ করবো। তাহলে গুণ করলে কি হবে, যদি আমরা গুণ করি এটা জোড়া হয়ে যাবে। ঠিক আছে, এ বি এসি, শেষ অ্যান্সার। কিউ গুণ পি মানে কি, বি এর সাথে এ গুণ করবা, বি এ সি এ, শেষ। পরেরটা খ নাম্বারটা দেখো, বলছে এ সমান 3 4 5, বি সমান 4 5 6, সি সমান সমান এক্স ওয়াই। তাহলে এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা ইন্টারসেকশনের মানটা করবো। ইন্টারসেকশনের মানটার জন্য কি করতে হবে, কমন নিতে হবে, যেটা যেটা মিলবে সেটাই হবে অ্যান্সার, 4 5। আর এটার সাথে আমরা সি এর মানটা গুণ করবো, গুণ করলে জোড়া হয়ে যাবে, এক্স 4x 4y, 5x 5y, শেষ অ্যান্সার। পরেরটা দেখো, লাস্টেরটা, পি সমান সমান 3 5 7, কিউ সমান 5 7। তাহলে আর সমান সমান পি বাদ কিউ হলে এটার মান নির্ণয় করো। দেওয়া আছে পি এর মান এটা, কিউ এর মান এটা, আর এর মান কি, পি থেকে কিউটা বাদ দিবা, পি এর মান আর কিউ এর মান যদি বাদ দিই তাহলে শুধু 3টা থাকবে। আবার এই ইউনিয়ন করবা, ইউনিয়ন করলে কি হবে, যেটা যারা মিল অমিল সবগুলো সিরিয়ালে বসে যাবে। আর ওই লাস্টের দুটা মান আমরা গুণ করবো, গুণ করলে কি হবে, জোড়া হবে, 3 3 5 3 7 3। ঠিক আছে, তো বন্ধু আজকে আমরা এই 8 পর্যন্তই করি, 4 থেকে 8 পর্যন্ত তোমরা বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, তাহলে তোমরা ভালো পারবা।